দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 437 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে এদিন 390 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন এদিন তুলে নেন তার ক্যারিয়ারের 20তম অর্ধ সেঞ্চুরি। সফরকারীদের দলের হয়ে আজ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন খুররাম সাজ্জাদ। এর আগে 156 রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ দলের দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে ব্যাটিং করতে নেমে ভালো সূচনা করতে পারেনি স্বাগতিকরা। স্কোরবোর্ডে মাত্র 5 রান যোগ হতেই দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় 115 রানে শান্ত আউট হলে লিটনকে সাথে নিয়ে বড় সংগ্রহের পথে এগোতে থাকেন মুশফিকুর রহিম। তারা দুজনে মিলে গড়ে তোলেন 123 রানের জুটি। 4 উইকেট হারিয়ে 203 রানে লাঞ্চ ব্রেকে যায় বাংলাদেশ। মধ্যবয়স থেকে ফিরে ক্যারিয়ারের 20তম 50 তুলে নেন লিটন কুমার দাস। তার অর্ধশতকের পরপরই 30তম হাফ সেঞ্চুরি করেন মিস্টার ডিপেন্ডেবল। তারা দুজনেই এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। তবে ব্যক্তিগত 69 রানে হাসান আলীর করা একটি বলে শাকিলের কাছে তালুবন্দী হতে হয় তাকে। লিটন আউট হলে স্কোরবোর্ডে আর মাত্র 34 রান যোগ হতেই দিনের ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর তাইজুলকে সাথে নিয়ে ধীরে ধীরে নিজের সেঞ্চুরির দিকে এগোতে থাকেন মুশফিক। মাত্র 179 বলে ক্যারিয়ারের 14তম শতক তুলে নেন তিনি। এরপর আর কোনো ব্যাটার উইকেটে তাকে যোগ্য সঙ্গ দিতে না পারলে টাইগার দলের সর্বশেষ উইকেট হিসেবে 137 রানে আউট হতে হয় তাকে। ফলে 390 রানে বাংলাদেশ অল আউট হলে 437 রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের সামনে। এরপর পাকিস্তান দল ব্যাটিংয়ে নামলে মাত্র 2 ওভার ব্যাটিং করে তারা। তবে 2 ওভারে কোনো রান না হলে 437 রানের লক্ষ্য নিয়েই চতুর্থ দিন শুরু করবে সফরকারীরা।